নমস্কার, কল্পনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ডিমের তরকারিটা আমি বানাচ্ছি এটা সম্পূর্ণভাবে একদম অন্যরকমভাবে করা। সেটা কেন বলছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা কুচি। এটা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এই বাটিটাতে এই ডিমটা ভাপা করব, মানে সিদ্ধ করব। তার জন্য আমি এই বাটিটা ইউজ করেছি। আমি যারা আমার ভিডিও দেখে তারা জানবে যে আমি এই বাটিটা আমি ভাপাটার জন্য ইউজ করি। যে কোনো রকমের ভাপা করার জন্য আমি বাটিগুলো ইউজ করি। যাই হোক, আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন, লঙ্কা কুচি সব কিছু আমি এখানে দিয়ে ভালো করে মিক্স করে আমি ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি ভাপা বসাবো। ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি ভাপা বসাবো। এটা আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াতে। দিয়ে আমি এর মধ্যে আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না কদিন ধরে, তাই জন্য আমি এই বাটির মধ্যে উল্টে আমি এটা বসিয়েছি। এটা আমি 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পরে আমি এটাকে খুলে নেব। তাই হোক, এটা আমি 15 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি এটা খুলে, এটা আদৌ কী হবে। দেখুন একটুখানি জলটাও কমে এসছে। এবার এটাকে আমি খুলবো, আমি এটাকে দেখাচ্ছি খুলে। এটা দেখতে ঠিক এরকম হবে। এটাকে আমি বাটি থেকে বার করে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু নর্মাল ডিমের তরকারির মতো নয়, যেটা অমলেট করে বা গোটা গোটা করে ডিমের তরকারি বানিয়েছি। এটা কিন্তু একদম অন্যরকম। এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এটা একদম ধোকা স্টাইলে হবে। ধোকাটা যেরকম আমরা অন্যরকমভাবে করি, এটা ধোকার মতনই আমরা এটাকে কেটে নেব। নিয়ে এটাকে তরকারি করব। যাই হোক, আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো একদম স্পঞ্জে একদম ডিম একদম নরমভাবে বেরিয়ে এসছে। এরকমভাবে এটাকে আমি এবারে কড়াতে ফ্রাই করব। আমি তার জন্য এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কড়াতে হচ্ছে সর্ষের তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে যে ডিমগুলো কেটেছিলাম ভাপা করে, সেই ডিমটা আমি কেটে নিয়েছি। এটা কিন্তু 15 মিনিট স্টিম করবে, বেশি করবে না। 15 মিনিট স্টিম করার পরে এটাকে বার করে নেবে। আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ডিমটাকে। দেখো একদম দেখলে বা খেলে তুমি বুঝতেই পারবে না যে এটা ডিম ছিল না এটা পনির ছিল। হয়তো বাড়ির লোক খেয়ে বুঝতেও না পারে যে এটা ডিম ছিল না পনির ছিল। খেয়ে একদমই মনে হবে না যে এটা ডিম, খেলে এটা মনে হবে যে পনির। যাই হোক, ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে আমি আবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি দিয়ে দেবো একসাথে। আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি এখানে সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব। আমরা তো রোজই অন্যরকমভাবে ডিমের তরকারি আমরা খেয়ে থাকি, যেটা নর্মালি হয়ে থাকে ডিমের পোচ করে বা ডিম অমলেট করে বা গোটা ডিম দিয়ে। এটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে জানাবেন যে রিভিউটা কেমন লেগেছে আপনাদেরকে। জল দিয়ে আমি মশলাটা কষে নিয়েছি। দিয়ে আমি এখানে সামান্য নুন দিয়েছি। আমার একটু নুন কম লাগছিলো তাই আমি এখানে নুন দিয়েছি। দিয়ে আমি এখানে আবার মশলাটা কষে নিচ্ছি সামান্য জল দিয়ে। এবার বেশিটা এটা গ্রেভি গ্রেভি করবেন না, মানে বেশি ঝোল ঝোল মতো করবেন না, এটা একটু গ্রেভি গ্রেভি মতো রাখবে। এটা বেশি ঝোল করলে খেতে ভালো লাগবে না, আমি বলে দিলাম। এবার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। এখানে আমি একটুখানি গ্রেভি গ্রেভি রাখা অবস্থাতে আমি এখানে ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিম ভাজা সব দিয়ে দিয়েছি একসাথে আমি এখানে দিয়ে আমি এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি আরেকটু জল অ্যাড করব। এখানে এই দেখুন ডিমটা দেওয়ার পরে ঝোলটা একদম টেনে নিয়েছে, তো এখানে আমি আরেকটু জল অ্যাড করব। করে এই জলটাই আমি ফাইনাল রেখে দেবো। আর আমি এখানে জল দেবো না, আমি এখানে বেশি জল দিইনি। দেখো কতটা জল দিয়েছি, আপনাদের অনুযায়ী আপনারা সেরকমভাবে জলটা দিন। আমি বেশি ঝোল করিনি, এটা জাস্ট গ্রেভি গ্রেভি মতো রেখেছি। ফুটে এলে নামিয়ে নেব। এটা কিন্তু খেয়ে বোঝাই যাবে না যে একদম এটা পনির ছিল না ডিম ছিল। এটা হচ্ছে ডিম ভাপা দিয়ে হচ্ছে ডিম ভাপা রেসিপি করা হয়েছে একটা। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।